আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আনন্দী ম্যাডাম, আপনি আজকে ঠিক সময় টিপটা দিয়েছিলেন বলেই ওকে ধরা গেল। বাইরে চম্পট দিচ্ছিল। এক্ষুনি পুলিশকে ফোন করছি। পুলিশের উচিত এই কেতকী মেয়ে আর দময়ন্তীকে নিয়ে যাওয়ার। আজকে দুজনাই ভ্যানে উঠবে পুলিশের। আনন্দী আনন্দী শোনো শোনো, তুমি কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে টাচ করেছো কোন সাহসে? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো প্ল্যাটিং করে চলেছো, তাই তো? না না আনন্দী, সরি, আমার ভুল হয়ে গেছে, আমি মানছি। কিন্তু আনন্দী, তুমি প্লিজ পুলিশকে ডেকো না। না, আমার জন্য বলছি না, তুমি প্লিজ পরামর্শ পরামর্শ করছো। কি শালা পরামর্শ করছো যাতে আরো বাচ্চা খুন করা যায়? এই সব কিছুর মধ্যে কেতকী মা আবার না পালিয়ে যায়। সবাই মিলে যেভাবে চড়াও হয়েছিল তাতে তো ওই মা নিশ্চয়ই টের পেয়ে গেছে যে এবার পুলিশ আসবে। পালাবে পালাবে, ওই মহিলা পালাবে নিশ্চয়ই। আরে কি হলো কি? পাশ কাটিয়ে চলো, ফ্লাইটটা তো মিস হয়ে যাবে, চলো। আসুন আসুন, বেরিয়ে আসুন, আসুন। কি হয়েছে কি? হ্যাঁ, আপনার এবার পুলিশের ভ্যানে ওঠার সময় হয়ে গেছে। কি? তুই আমাকে পুলিশের ভ্যানে তুলবি? তুই জানিস আমি কে? জানি না তো, আর সেটা জানার জন্যই তো আপনাকে আমার সঙ্গে যেতে হবে, তাই না? চলে আসুন। তোর সাথে যেতে হবে মানে? কেন যাব না? আমি যাব না। ল্যাঙ্গুয়েজ! একজন পুলিশ অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখেননি আপনি? আপনাকে থানায় যেতে হবে। ও মা, কি করেছি আমি? আমায় কেন থানায় যেতে হবে? আপনাকে বললাম তো আপনাকে সব বলবো। চলুন আগে গাড়িতে উঠুন, চলুন। শুনুন, আমি একটু নিয়ম কানুন জানি। মহিলা পুলিশ কোথায়? সব আছে। আপনি এত ঘাবড়াচ্ছেন কেন বলুন তো? মানে আপনার সাথে তো ভগবান থাকে, তাই না কেতকী মা? আপনাকে বাচ্চা খুনের দায়ে ধরা হচ্ছে। বাচ্চা খুন? কি বলছেন কি আপনি? আকাশ থেকে পড়ছেন, তাই না? আপনি একজন দম্পতিকে সময়ের আগে বাচ্চা ডেলিভারি করার উপদেশ দিয়েছিলেন, আর আপনার সেই উপদেশ অনুযায়ী বাচ্চাটা শুধুমাত্র যে প্রিম্যাচিওর ডেলিভারি হয়েছিল তাই নয়, বাচ্চাটা অসুস্থ হওয়ার পরেও আপনি জোর করে তাকে আপনার আশ্রমে আটকে রেখে দিয়েছিলেন। সময় মতন যদি বাচ্চাটা আমাদের কাছে আসতো তাহলে হয়তো ওকে বাঁচানোও যেত। শুনলেন কি বললো? এটা কিন্তু একজন ডাক্তারের স্টেটমেন্ট। হ্যাঁ, চলুন, বাকি কথা থানায় হবে। তুই ফেসে গেছিস কেতকী, এইবার কি করবি তুই বুঝে নে। আপনার মুখে যেন আমার নাম ভুলেও না আসে। যদি আপনি আমার নামটা সবার সামনে আনেন তাহলে আপনি দেশের যে কর্নারেই লুকিয়ে থাকুন না কেন, আমি আপনাকে শেষ করে দেব। চলুন চলুন, বাকিটা থানায় বুঝবেন। চলুন চলুন, আসুন। আনন্দী ম্যাডাম, আপনি আজকে ঠিক সময় টিপটা দিয়েছিলেন বলেই ওকে ধরা গেল, নয়তো পাখি উড়ে যাচ্ছিল ধরা ছোঁয়ার বাইরে। এই দেখুন, বিদেশের ফ্লাইটের টিকিট, পাসপোর্ট, বাইরে চম্পট দিচ্ছিল। দীপঙ্কর বাবু, ওই আশ্রমের উপরে নজর রাখতে হবে, আর আর দেখতে হবে যাতে কোনোভাবে যাতে ওই মহিলা পালাতে না পারে। আপনি সতর্ক না করলে আমরা জানতেই পারতাম না যে ও আশ্রম থেকে বেরোচ্ছে। থ্যাংক ইউ।